নবম জাতীয় পে স্কেল নিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব। ঈদের আগে আমরা দেখেছি সরকার নবম পে স্কেলের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া 40,000 কোটি টাকা জ্বালানি খাত এবং কৃষক ঋণ এবং ফ্যামিলি কার্ড ভর্তুকি বাবদ ব্যয় করেছে। এখন ঈদের পরে সেটা বাস্তবায়ন করার জন্য আরেকটি সুযোগ সরকারের কাছে এসেছে। সেটা হলো, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সরকার নতুন করে প্রায় 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ করছে। আমার সরকারের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা এই 2 লক্ষ কোটি টাকা থেকে অন্তত 40,000 কোটি টাকা যেটা বরাদ্দ ছিল সেই টাকাটা যেন আবার পুনরায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জন্য সেই টাকাটা আবার সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়, যাতে নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য দ্রুত গেজেট প্রকাশ করা যায়, প্রজ্ঞাপন জারি করা যায়। সেটা 1 ধাপে হোক বা 2 ধাপে হোক, যেভাবেই হোক সরকার যেন অবশ্যই নবম পে স্কেলটা বাস্তবায়ন করে। কারণ বর্তমানে সরকারি কর্মচারীদের তো চলা খুবই কঠিন। ঈদের মধ্যে দেখেন যারা ঢাকায় থাকে, ঢাকা থেকে যারা রংপুর যায় বা ঢাকা থেকে যারা বরিশাল যায়, একটি লোকের কমপক্ষে 800, 1000, 1200 টাকা গাড়ি ভাড়া লাগে। আচ্ছা, যদি একটি ফ্যামিলিতে 5 থেকে 6 জন সদস্য থাকে তাহলে কমপক্ষে যাতায়াতে কমপক্ষে 8-10 হাজার টাকা খরচ হয়। অন্যান্য খরচের কথা বাদ দিলাম, তারা তাহলে কিভাবে পরিবার পরিজন নিয়ে ঈদ করবে? অনেকের টাকার অভাবে তারা গ্রামে যেতে পারে না, এরকম আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাচ্ছি। আমার একটি অনুরোধ থাকবে সরকারের কাছে যে আপনারা অতি দ্রুত নবম পে স্কেল বাস্তবায়ন করুন, না হলে আগামীতে প্রশাসনে বড় ধরনের অস্থিরতা ঘটতে পারে। গত কয়েকদিন আগে আমাদের স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে আন্তর্জাতিক অবস্থার কারণে এবং বিশেষ করে ইরান আমেরিকার যে যুদ্ধ সংগঠিত হচ্ছে, এই সব যুদ্ধের কারণেও এবং প্রাকৃতিক বিভিন্ন কারণে অল্প কিছুদিনের ভিতরেই জ্বালানি সহ বিভিন্ন ধরনের দ্রব্যের মূল্যের দাম বেড়ে যেতে পারে, সেটা আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে। এখন আমার প্রশ্ন, বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চলতে পারে না, সেই ক্ষেত্রে যদি আবার নতুন করে দ্রব্যমূল্য বেড়ে যায় তাহলে তাদের কোনোভাবেই তাদের আর টিকে থাকা সম্ভব হবে না। তাই আমি দ্রব্যমূল্য বাড়ার আগেই অন্তত সরকারি কর্মকর্তা কর্মচারীদের যেন নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়, এই অনুরোধ রেখে আমি সরকারকে বিনীত অনুরোধ করব যে আপনারা 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীর দিকে আপনারা দেখুন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে আপনি নিজে বিষয়টা হ্যান্ডেল করেন। আমরা বিগত আমলেও দেখেছি যে বিভিন্ন মন্ত্রীদের কার্যকলাপগুলো বিতর্কিত ছিল, তাই বর্তমান মন্ত্রীদের উপরও তেমন একটা, যেহেতু অল্প কিছুদিন হয়েছে, এখনও ভরসা করতে পারছি না। তাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আপনি অতি দ্রুত এই ব্যবস্থাটা করেন এবং বর্তমানে যে আপনারা 2 লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছেন সেখান থেকেই যেন 40,000 কোটি টাকা নবম পে স্কেলের জন্য গেজেট প্রকাশ করে বরাদ্দ দেওয়া হয়। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ।